11 এইটাও খুবই ইম্পর্টেন্ট টাইপ সংখ্যা গঠন। এই সংখ্যা গঠন এটা 5 স্টার 6টা স্টার দিয়ে ফেলছে, আচ্ছা একটা বেশি সমস্যা নাই, এটা খুবই ইম্পর্টেন্ট। এটার দুইটা কেস আছে, খেয়াল করে দেখো। প্রথম কেস হচ্ছে পুনরাবৃত্তি না করে, মানে হচ্ছে তোমাকে কতগুলো অঙ্ক দিয়ে দিবে, প্রত্যেকটা অঙ্ক তুমি একবার ইউজ করতে পারবা, একই অঙ্ক দুইবার ইউজ করা যাবে না, এটা হচ্ছে পুনরাবৃত্তি না করে। তো এটা নর্মাল এনপিআর বিন্যাসের মতোই, নর্মাল এন সংখ্যক থেকে আর সংখ্যক নিয়ে যে এনপিআর সূত্র ছিল সেম একইভাবেই করবো। দেখো তোমাকে কি বলছে প্রশ্নটা ভালো মতো পড়ো। প্রত্যেক সংখ্যায় প্রতিটি অঙ্ক মাত্র একবার ব্যবহার করে, এই যে অঙ্কগুলা দিছে দেখো 3 4 5 6 7 8 মোট অঙ্ক আছে কয়টা? 6টা। এই 6টা অঙ্ক দ্বারা 3 অঙ্ক বিশিষ্ট কতগুলা সংখ্যা গঠন করা যাবে ভাইয়া? 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করতে অঙ্ক কয়টা লাগবে? 3টা। তো দেখো অঙ্ক লাগবে কয়টা? 3টা। অঙ্ক আছে কয়টা? 6টা। তো 6টা অঙ্ক থেকে প্রত্যেকটা তো ভিন্ন ভিন্ন, তুমি একবার করে নিবা। তো 6টা অঙ্ক থেকে 3টা অঙ্ক নিয়ে তুমি 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করতে পারবা 6p3। এগুলা এত বেশি সহজ, তো তুমি নিজেও লজ্জায় পড়ে যাবা যে ভাই এত সহজ কেন? 6p3 উপায়ে জাস্ট যত আসবে ইকুয়াল টু তত ভাবে শেষ। এইবার এটা খেয়াল করে দেখো, কেস 2। কেস 2 এটা আসলে নতুন কোনো কেস না, এটা আসলে আগের কেসটাই। কেস 2 শর্ত সাপেক্ষে সংখ্যা গঠন। ভাইয়া ধরো তোমাকে আগের ম্যাথে জাস্ট 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা তৈরি করতে বলছে, আলাদা কোনো শর্ত দেয়নি। এইবার ধরো এটা আসলে কেস 2 না, এটা আসলে কেস 1ই, জাস্ট কেস 1 এর মধ্যে জাস্ট একটা নতুন ভার্সন আর কি। ধরো যদি তোমাকে বলে যে 4 দ্বারা বিভাজ্য এরকম সংখ্যা তৈরি করো, তাহলে অবশ্যই কোন সংখ্যার শেষের অঙ্ক দুটি গঠিত সংখ্যা, একটা সংখ্যা 4 দ্বারা কখন বিভাজ্য হয়? যখন সেই সংখ্যা লাস্টের 2টা ডিজিট 4 দ্বারা বিভাজ্য হয়। তো এটাই বলছে যে ধরো এরকম শেষ 2টা অঙ্ক 4 দ্বারা বিভাজ্য হতে হবে। 5 দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত কি? শেষ অঙ্কটা অবশ্যই 5 হইতে হবে অথবা 0 হইতে হবে। দেখো কোন একটা সংখ্যা 5 দ্বারা বিভাজ্য হওয়ার কন্ডিশন হচ্ছে লাস্টের অঙ্কটা হয় 5 হইতে হবে নয় 0 হইতে হবে। তারপর জোর, ভাই জোর হওয়ার শর্ত কি? বিজোর হওয়ার শর্ত, এগুলো আমরা জানি। জোর মানে শেষের অঙ্কটা জোর হইতে হবে, আর বিজোর মানে শেষের অঙ্কটা বিজোর হইতে হবে। এগুলো হচ্ছে প্রশ্নে বলে দিবে, এই জিনিসগুলো আমরা ভাই ছোটবেলা থেকে জানি। এটা কিন্তু আসলে নতুন কোনো কেস না, এটা জাস্ট কেস 1-এরই একটা রেপ্লিকা বলা যায়। তো দেখো কি বলছে, কোন পুনরাবৃত্তি না করে 1 থেকে 9 এই 9টা অঙ্ক, এই 9টা অঙ্ক দ্বারা, খেয়াল করে দেখো 1 থেকে 9 এই 9টা অঙ্ক দ্বারা যতগুলো বিভিন্ন সংখ্যা গঠন করা যাবে যাদের প্রথমে এবং শেষে জোড় অঙ্ক থাকবে। তো 9টা অঙ্ক আছে, 9টাই নিতে বলছে, মানে কোনোটা কিন্তু বাদ দেওয়া যাবে না, এখানে কোনো কিছু উল্লেখ নেই, মানে 9টা থেকে 9টাই তুমি নিবা। দেখো 9টা বক্স করা আছে, তো 9টাই নিবা। তোমাকে কি বলছে? প্রথমে ও শেষে জোড় অঙ্ক থাকবে, এটা কন্ডিশন দেওয়া আছে। দেখো প্রথমে ও শেষে জোড়। আচ্ছা আগে আমাকে বলো তো এখানে জোড় আছে কয়টা? গুনো 1 2 3 4। তো একটা কন্ডিশন দিয়ে দিচ্ছে যে প্রথম ঘর আর শেষ ঘর এই 2টা ঘরে জোড় সংখ্যা বসাইতে হবে। এখন দেখো এই যে প্রথম ঘর, এই যে শেষ ঘর, এই 2টা ঘর 4টা অঙ্ক দিয়ে ফিল আপ করা যাবে কত ভাবে বলো? ঘর আছে 2টা, অঙ্ক আছে 4টা, জোড় অঙ্ক 4টা আছে। তো 4টা অঙ্ক থেকে 2টা অঙ্ক নিয়ে তুমি 2টা ঘর ফিল আপ করবে, তাই তো? কত ভাবে বলো? 4p2। 4টা অঙ্ক দিয়ে তুমি 2টা ঘর ফিল আপ করতে পারবা 4p2 ইন্টু, এইবার খেয়াল করে দেখো ঘর বাকি আছে কয়টা? ঘর বাকি আছে 1 2 3 4 5 6 7, ঘর বাকি আছে 7টা, অঙ্ক বাকি আছে কয়টা? দেখো তুমি বসাইছো কয়টা? 2টা অঙ্ক। ধরো জোর অঙ্ক ছিল 1টা 2টা 3টা 4টা, বাট তুমি কিন্তু 4টা বসাইতে পারবে না, বসাইছো তো যে কোনো 2টা, 4টা থেকে যে কোনো 2টা বসাইছো। ধরো ধরো লেটস সে, ধরো এখানে বসাইছো তুমি 2, এখানে 4, অথবা এরকম হইতে পারে এখানে 4 এখানে 6, অথবা এখানে 6 এখানে 8, যাই বসাও না কেন যে কোনো 2টা বসাইছো। ধরো 2 আর 4 বসানো হয়ে গেছে, ধরো 2 এবং 4, 2 এবং 4 এই 2টা বসানো হয়ে গেছে। তো বলো তো অঙ্ক বাকি আছে কয়টা? 1 2 3 4 5 6 7টাই তো ভাইয়া, অঙ্ক কিন্তু এখনো 7টাই বাকি আছে। ওই 7টা অঙ্ক দিয়ে তুমি এই 7টা ঘর ফিল আপ করতে পারবা কত ভাই বলো? এই যে রিমেইনিং 7টা ঘর বাকি 7টা অঙ্ক দ্বারা ফিল আপ করতে পারবা 7 ফ্যাক্টোরিয়াল ভাবে। তো এই 7 ফ্যাক্টোরিয়াল দিয়ে এখানে গুণ করে দিবা, শেষ। যেহেতু আংশিক কাজ অবশ্যই গুণ হবে, তাহলে এটাই সঠিক উত্তর। 4p2 গুণ 7 ফ্যাক্টোরিয়াল, যত আসবে সেটাই উত্তর। খুব সহজ না ভাইয়া?